নফল রোজার চাইতেও অনেক অনেক গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দান করে দেয়। সেই নবীর আগমনের মাস, বিদায়ের মাস। তবে রবিউল আউয়ালের চাঁদ আসলে এক শ্রেণীর সুন্নি ভাইরা ওরফে সিন্নি, আমরা বরিশালে কই সিন্নি, আপনারা কি কন? পায়েস, এ সিন্নিও কন। যাই হোক, নামের সাথে লাগে সুন্নি, অথচ রবিউল আউয়াল মাস আসলে তাদের একটু ইশক বাড়ে। রবিউল আউয়ালের চাঁদ চলে গেলে রাসূলকে যদি কেউ অপমান করে, রাসূলকে গালি দেয়, রাসূলকে সন্ত্রাস বলে গালি দেয়, তখন ওই সুন্নির দল আর কোনো কথা বলে না, ঠিক না? তাদের অবস্থা কেমন? আমি ভূমিকাই কথাটা আনছি, ভূমিকা বেশি টানবো না। আমি প্রায় জায়গায় বলি ওদের অবস্থা কেমন। বিশ্ব আশেকে রসুল নামের আগে লেখে সাইনবোর্ড, নবীজির প্রেম অনেক বেশি, সম্পূর্ণ একটা ধোঁকাবাজি, সাধারণ মানুষের ঈমান চুরি করে নিজেদের পকেট ভারী করাই একমাত্র উদ্দেশ্য। তো কিরকম? এক লোক মারা গেছে, তার সুন্দরী জোয়ান স্ত্রী কাঁদছে আর বলতেছে, আমার স্বামী মারা গেছে, আমার স্বামী এই বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি রেখে গেছে, এগুলা কে দেখাশোনা করবে? তো নামদারি সুন্নি বাটপার এক দেবর, সে পাশে বয়া বলতে আছে, কেন আমি আছি না, আমি দেখাশোনা করব। তো একটু পরে ভাবি বলল যে আমার এই রূপ যৌবন সৌন্দর্য অল্প বয়সে আমি স্বামী হারাইলাম, আমাকে কে দেখাশোনা করবে গো? লম্পট ডাক দিয়া বলে, কেন আমি আছি না? যত ফায়দা সব ওই দেবর বলতেছে, আমি আছি না। বাড়িকে দেখবে আমি দেখব, গাড়িকে দেখবে আমি দেখব। একটু পরেই ভাবির রূপ চেঞ্জ হয়ে গেল। ভাবি বলতেছে, আমার স্বামী 10 লক্ষ টাকা ঋণ রেখে মারা গেছে, এইটা পরিশোধ করবে কেটা? তখন ওই লম্পট দেবর এখন আর আমি আছি সেটা বলে না, উনি বলতেছে আশেপাশে যারা দাঁড়ায় আছে লোকজন, তাদেরকে, ওই মিয়ারা সব কি আমি বলবো, আপনারা কিছু বলবেন না? কথাটা বুঝতে পারছেন? বুঝাইতে পারি নাই মনে হয়। বাড়ি দখল দেবে কেটা? আমি। গাড়ি দখল দেবে কিনা? আমি। মিল ফ্যাক্টরি দখল দেবে কিনা? আমি। সুন্দরী স্ত্রী দখল দেবে কিনা? আমি। স্বামীর ঋণ পরিশোধ করবে কিনা? চুপ, ঠিক না? হ্যাঁ, ঈদে মিলাদুন নবীর নামে সিন্নি খাইবে কারা? সুন্নি, ঠিক না? জিলাপি খাইবে কারা? ওই সুন্নি। পায়েস খাইবে কারা? সুন্নি। হাদিয়া তোহবা খাইবে কারা? সুন্নি। বিশ্বনবীর অপমানে ময়দানে ঝাঁপায়া পড়বে কারা? জীবন দেবে কারা? তখন ওরা নিশ্চুপ। কথা বলেন না কেন? কবি নজরুল বলে গেছে, এটা চরমনের পীরের কথা না। রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন, ঠিক না? এই সুন্নিরা দেশপ্রেমিকরা কোথায় ছিল? রাসূলকে সন্ত্রাস বলে গালি দিয়েছে। আমি দেখি নাই জীবনে একটা পেপার পত্রিকায় বিবৃতি দিতে, কোনোদিন দেখি নাই। অথচ রবিউল আউয়াল আসলে ঈদে মিলাদুন নবী পালন করার জন্য পাগল হয়ে যাওয়া, ঠিক না? ঈদে মিলাদুন নবী কি, সিরাতুন নবী কি, এর উপরে দুই একটা আলোচনা করব, খেয়াল দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আমার কথা বুঝতে কষ্ট হয়? ইনশাআল্লাহ। বাঙালির ইনশাআল্লাহর মধ্যে একটু সন্দেহ আছে। টাকা ধার নেবে মাওলানা মুফতি ইমরান ভাইয়ের কাছ থেকে, 5000 টাকা দেন মুফতি সাহেব, ইনশাআল্লাহ আগামী মাসের 7 তারিখ দেব। মনে মনে বলছে নয়া করে না, ইনশাআল্লাহ। এটা বাঙালির ইনশাআল্লাহ, ঠিক না? আল্লাহ তাআলা কবুল করুক, আসতে বলেন আমিন। রাস্তাঘাটে দোকানে যারা হাঁটাচলা করতেছেন, অনুরোধ করবো একটু বসেন। হারগালেরা রঙ্গ বইয়ে দিগারা, এক এক ফুলের এক এক গ্রান, এক এক বক্তার কথা থেকে এক একটা তাসির, ঠিক না?
হতে পারে আজকের মাহফিল আলোচনা আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে, পারে কি পারে না? সেদিনকার আমাদের নলছিটি উপজেলা কুসঙ্গাল ইউনিয়ন শেওতা ইসলামী আন্দোলনের ওয়ার্ড সদস্য সম্মেলন, ওয়ার্ডের। তো আমি গেলাম, আপনাদের এখানে যে লোক আছেন এর চেয়ে অনেক বেশি লোক সেখানে উপস্থিত হয়েছে একটা ওয়ার্ডে, আলহামদুলিল্লাহ। তো সেখানে আলোচনার পরে আমি বক্তব্য দেওয়ার পরে প্রায় 3 থেকে 400 হিন্দু ওই বাজারে বসবাস করে। আমাদের নলছিটি থানার ওই জায়গাটা হলো হিন্দুস্তান। তো আমার বক্তব্যের পরে হিন্দুরা এসে আমার হাত ধরে তওবা করতেছে, মুসলমান হয় নাই, তওবা করতেছে, রাজনৈতিক তওবা। হুজুর আমরা এবছর আপনাদের সাথে আছি, হাত পাখার সাথে আছি, হাত পাখায় ভোট দিব। হুজুর আমাকে দিকে একটু খেয়াল রাখেন, হুজুর আমাকে দিকে খেয়াল রাখেন। আমি বললাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা দল, এমন একটা সংগঠন যেখানে সমস্ত মানুষগুলা নিরাপদ, যাদের কাছে বিএনপির কাছে আওয়ামী লীগ নিরাপদ নয়, আওয়ামী লীগের কাছে বিএনপি নিরাপদ নয়, ইসলামী আন্দোলনের কাছে সবাই নিরাপদ। সেদিনকার আমার এক হিন্দু ডাক্তার নলছিটির আমাকে বলতেছে, হুজুর ইসলাম মানে তো শান্তি। মানে শান্তি আপনি বুঝেন, এখনো কবুল করেন না কেন? হুজুর বুঝি, কবুল করতে মন চায়। এক হোমিও ডাক্তার, মন চায় হুজুর, পারি না বিভিন্ন চাপের কারণে। তো আমি দোয়া করি আল্লাহ কবুল করুন। আল্লাহ কবুল করতে পারে না? পারে। এই জন্য বলবো হিংসারিয়া, তাকাব্বারি, অহংকার, দেমাগ সব দূর করি, সবাই জান্নাতের বাগানে বসে যাই, আল্লাহর নবীর, বিশ্ব নবীর জীবনী শোনায়া যায়। চরমনার পীরের জীবনী শুনাইতে আসি নেই। চরমনার পীরের জীবনী আমার শোনার লাগবে না। বিএনপির মরহুম মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া বললে গেছিল চরমনার মরহুম পীর সাহেবের জীবনী। যখন ঐক্য জোটের সাথে সবাই ঐক্য করলো, আব্দুল মান্নান ভূঁইয়া বলছিল যে বাংলাদেশের বড় বড় আলেম টাকা দিয়ে কিনে ফেলাইছি, কিন্তু এই বরিশালের চরের ওই কালো মানুষটারে টাকার বস্তা দিয়েও কিনতে পারলাম না। এই কথা আমরা বলি না, বিএনপির মরহুম মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া ঘোষণা দিয়েছিল যে এই কালো মানুষটারে কিনতে পারলাম না। এটা আলহামদুলিল্লাহ আসতে কম, আর একটু আসতে বলেন। আমাদের আম্মাজান পীর সাহেব হুজুরের স্ত্রী বলছিল, হুজুর আল্লামা শাইখুল হাদিস সহ সবাই বিএনপির সাথে ঐক্য করলো, আপনি তো, আপনার সাথে কেউ নাই, আপনি তো একা। হুজুর জবাব দিল, বিবি তুমি আমার 7টা ছেলে 1টা মেয়ে, আমার লক্ষ লক্ষ মুরিদ, সব যদি আমার থেকে আলাদা হয়ে যাও যেতে পারো, কোনো বাধা নাই, আমি একা ফজলুল করিম হকের পক্ষে দাঁড়ায়া আছি, দাঁড়ায়া থাকবো। সাহেব যদি ওই দিন হকের পক্ষে দাঁড়ায় না থাকতো, বাংলার জমিনে পর্দার কথা বলার মতন একজন আলেম আর থাকতো না দুনিয়া, ঠিক না? যাই হোক, সেদিকে যাব না। বিশ্বনবীর জীবনী শোনার জন্য আপনারা বসছেন, আল্লাহর সাকিনা নাজিল হবে, আদবের সাথে আমার নবীর জীবনী শুনবে। একটু আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী কেমন নবী বুঝাইতে নবীর 63 বছরের জিন্দেগি কোন মুহাদ্দিস মুফাসসির কিয়ামত পর্যন্ত যদি সময় পায়, কিয়ামত পর্যন্ত আমার নবীর জীবনী আলোচনা করতে থাকে, আমার নবীর জীবনী আলোচনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ আসতে বলেন। আমার নবী কেমন নবী ভূমিকায় আর যাব না, একটু ইশারা দেই সংক্ষেপে। নবী এখনো দুনিয়ায় আসে নাই। নবীর জন্মের 1000 বছর আগে ইয়ামেন সুপার পাওয়ার, যেমন আমেরিকা বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার, ইয়ামেন ছিল তৎকালীন সুপার পাওয়ার। বাদশার নাম ছিল তুবায় ওয়াল হিমিয়ারি। 1,32,000 সৈন্য ঘোড়ার পিঠে, 1,30,000 সৈন্য পায়ে হেঁটে 13 থেকে 14,000 আলেম নিয়ে মক্কায় আগমন করলেন ইয়ামেন থেকে। ওনার ধারণা ছিল অন্যান্য দেশে যখন রাজারা যায় তাদেরকে রিসিভ করার জন্য লাল গালিচা বিছায় দেওয়া হয়, রাজ দরবার থেকে রিসিপশন করা হয়, কিন্তু মক্কায় এত বড় বাদশা আগমন করলো, 2,62,000 সৈন্য যার সাথে, এত প্রভাবশালী বাদশা, কিন্তু মক্কায় কেউ তাকে জিজ্ঞাসা করে না যে আপনি কে, কোত্থেকে আগমন এত বড় বহর নিয়ে, কেউ জিজ্ঞায় না। বাদশা একটু মনক্ষুণ্ণ হইলেন, খুব মনক্ষুণ্ণ।
তো সাথে যে ওলামায়ে কেরাম ছিল, ওনারা তাওরাতের হাফেজ, ইনজিলের হাফেজ, বাইবেলের হাফেজ, ওনাদেরকে বললো, আচ্ছা বলো তো, এই মক্কা ব্যতিক্রম, কেউ আমাকে সম্মান করে না, যে রেসপেক্ট করতেছে না, এর কারণ কি? সারা পৃথিবীর আমি যেখানে যাই অনেক সম্মান, অনেক মান মর্যাদা, কিন্তু মক্কা লোক আমার জিগায় না আমি কে। হযরত উলামায়ে কেরাম ডাক দিয়ে বলে, বাদশা রে, এই মক্কার মধ্যে এমন একটা ঘর আল্লাহ তাবারক ওয়া তাআলা বানায় রাখছে, যে ঘরের সামনে কে বাদশা গো, কে ফকির, কে বক্তা, কে শ্রোতা, কে পীর, কে মুরিদ, কে ইমাম, কে মুসল্লি, কে কোটিপতি, কে রিকশাওয়ালা, এই পরিচয় এই ঘরের সামনে চলে না। সবাই একই রঙের রঙিন হইয়া এই ঘর তাওয়াফ করতে থাকে। ওই বাদশা মনে মনে চিন্তা করলে, এমন একটা ঘর এই মক্কায় আছে, সেই ঘরটা কোন ঘর? ডাক দিয়া বলে, আলেমেরারি, ওই ঘরের নাম কি, ঘরের পরিচয় কি, আমি একটু জানবার চাই। উলামায়ে কেরাম ডাক দিয়া বলে, বাদশা তুমি বলে কি মেরি, ওই ঘরের নাম হলো বাইতুল্লাহ, আল্লাহ পাকের ঘর। এই কথা বলার পরে তুফাইল কিমিয়ারি বাদশা পরিকল্পনা করলো, মনে মনে নিয়ত করলো, আন্নিয়াতু হিয়া ইরাদাতুল কলবে কলবে, অন্তরে অন্তরে পরিকল্পনা করলো, মনে মনে চিন্তা করলো, যে ঘরের কারণে, যে বাইতুল্লাহর কারণে আমারে মানুষ সম্মান করলো না, রেসপেক্ট করলো না, আমাকে সম্মান দেখাইলো না, তাজিম করলো না, ওই ঘর আমি মক্কার ভিতরে রাখবো না, ওই ঘর আমি ধ্বংস করিয়ে দেব। নাউজুবিল্লাহ জোরে বলেন। কাবার মালিক কে? হেফাজত করবে কে? দোস্ত ভালো করে বুঝো, যে আল্লাহ আবাবিল পাখি দিয়া আব্রাহা বাহিনী খতম করছে, ওই আল্লাহ ছোট ছোট ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে ওই বাচ্চাদেরকে আবাবিল পাখির মতো পাঠাইয়া এই জালিম শেখ হাসিনা সরকারকে বাংলাদেশ থেকে তাড়াইছে। 41 সাল ঘোষণা দিয়েছে, ওয়াজ করতে পারি নাই, মাইক টেনে লইয়ে গেছে, ঠিক না? আর ঘোষণা দিয়েছে পালায় না, খেলা হবে, খেলা হবে ঘোষণা দিয়েছে। উইকেট নাই, বল নাই, ব্যাট নাই, খেলবি কার লগে, ঠিক না? নমরুদের মারতে বড় সৈন্য লাগে নাই, একটু ল্যাংরা মশাই যথেষ্ট হয়েছে, ঠিক কিনা জোরে বলে। ইতিহাস ভুলবেন না, ইতিহাস ভুলবেন না। ক্ষমতায় থাকার জন্য নমরুদ পৃথিবীতে সর্বপ্রথম কারফিউ দিয়েছিল, নারী পুরুষ মিলতে দেয় না, ইব্রাহিম নবীকে আসতে দেবে না, কারফিউ 144 জারি করেছে। বেঈমান নমরুদ আল্লাহকে, নমরুদ তোর কারফিউ ভঙ্গ করে আমি আল্লাহ 144 ভঙ্গ করে আমি আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে দুনিয়ায় এনে ছাড়বো ছাড়বো ছাড়বো। ইব্রাহিম নবী দুনিয়ায় আসে নাই, নমরুদের খতম করে নাই, দেখতে পারছে। এরপরে আসেন ইব্রাহিম নবীর পরে মুসা নবী যখন দুনিয়ায় আসবে, বেঈমান ফেরাউন এরকম কারফিউ দিয়েছে, 90,000 বনি ইসরাইল, তাফসীরের মধ্যে লিখছে 90,000 বনি ইসরাইল হত্যা করছে। এই বেঈমান ফেরাউন মুসা নবীকে আসতে দেবে না, ক্ষমতাচ্যুত যদি হয়ে যায়, জ্যোতিষী বলে দিচ্ছে তোমার ক্ষমতা মসনদ থাকবে না, এই জন্য 90,000 হত্যা করছে। ক্ষমতায় টেকতে পারছে? পারছে? এই নমরুদ, ফেরাউন, সাদ্দাত, কারুনের অনুসারী যারা, এদেরকেও আল্লাহ তাআলা বুশের জুতা দিয়ে পিঠে ক্ষমতা দিয়ে নামাইছে। এই শেখ হাসিনা ভাত পাক করছে, খাইতে পারে নাই, কপালে জোটে নাই, আপনাকে আমাকে কাঁঠালের বার্গার খাওয়াইয়া নিজের ঘর থেকে খাসির রান যুবকেরা বাইর করছে, আস্ত ইলিশ মাছ বের করছে তার ফ্রিজ থেকে, করে নাই? তৈল ছাড়া পেঁয়াজ ছাড়া আমাদেরকে রান্না শিখায়, অথচ রাজকীয় খাবার ফ্রিজ থেকে লুট হয়ে গেছে। আল্লাহ তাআলা দেখাইছে দুনিয়াবাসী, দেখ ওর কথায় আর কাজে মিল নাই, এটা বিশ্ব মুনাফিক। কথা বলেন না কেন?
যেইটার কথায় কাজে মিল নেই। আমাদের সাবেক ওই বুবু বলছিল আমি তৈল পিঁয়াজ ছাড়া রান্না করি, আসলে কি কথা সঠিক? জোরে বলেন। উনি কাঁঠালের বার্গার খাইতে বলে গোশতের পরিবর্তে, ডিম সিদ্ধ করে ফ্রিজে রাখতে বলে, মরিচ শুকনা মরিচ কেমনে জানি রাখতে বলছিল, কাঁচামরিচ শুকায় রাখতে বলছিল না, আবার বলে পানি দিলে তাজা হয়ে যায়। কত বড় ইঞ্জিনিয়ার, কত বড় বৈজ্ঞানিক। আল্লাহ খায়, আল্লাহ খায় আমি হিলু হুমরু আইদা, আমি একটু ঢিল দি। ঢিল বোঝেন না? বর্ষি পাইছেন কোনোদিন? বর্ষিওয়ালা বর্ষি বাই নদীতে, ভালো করে শোনেন, বর্ষিওয়ালা বর্ষি বাই নদীতে মাছে যখন গেলে তখনই কিন্তু বর্ষিতে টান দেয় না, রশি ঢিল দেয়। আম হিলুহুম রুয়াইদা, ঢিল দেয়ার কয় কি জানেন? বর্ষিওয়ালা খা খা খা, যত বড় খা খা, জনমের খাওয়া খা, টিয়ার কাবিকা ব্যাংক মাদ্রাসা মসজিদ সব খাইছো, লুট করছো, খা যত বড় খা খা। যখন পেটের মধ্যে হজম হবে, ইন্না বাদশা রব্বিকা লাশাদি, আস্তে আস্তে মোর দেব, তুমি তখন আর ওই নদীর মধ্যে থাকতে পারবা না। এই জন্য বলবো, ভুলে গেলে চলবে না, আসতেছি, ভুলে গেলে চলবে না। ওই আল্লাহ, যে আল্লাহ ফেরাউন নমরুদের ধরছে, ওই আল্লাহ এখন মনে হয় নাই। আল্লাহ মনে হয় একটু দুর্বল হয়ে গেছে। হুয়াল হাইয়ুল কাইয়ুম সিরুজ বিচিরস্থায়ী লিল্লাহি তাকবীর। একটু জোরে বলেন আল্লাহু আকবার। যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রমজানে ইফতার করতে দেওয়া হয় নাই, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি ইমামতি করে মাগরিবের নামাজ আদায় করেছে, পরিবর্তন আসবে ইনশাআল্লাহ, ঠিক না? এই আমি ঢাকায় গত 16 তারিখ ঢাকায় ছিলাম, সারা বাংলাদেশ থেকে প্রত্যেক থানার সভাপতি সেক্রেটারি ডাকছে। আমি তো নলছিটি থানার ইসলামী আন্দোলনের সেক্রেটারি, তো সেখানে প্রোগ্রাম করে রাত্রে আসতেছি। মাদারীপুর যখন আসলাম গাড়িতে, গাড়ির সুপারভাইজার জানালা দিয়ে ডাক দেয়, ওই চাঁদা বাজারা গেলি কই? আমি না চাঁদা নিতে। সুপারভাইজার, আমি আশ্চর্য হয়ে গেলাম, বাইরের দিকে তাকায় ডাকে, চাঁদা বাজারা কই? তো গোজালায় গাড়ি চালাইতে পারি নাই, চাঁদা নীতি কই? চাঁদা নিতে আয়। তেমন ভাই কি হয়েছে? তজুর প্রত্যেকটা গাড়ি থেকে চাঁদা দেওয়া লাগতো, তবে জায়গায় জায়গায় কালুর পরিবর্তে লালু বসছে। বুঝেন না কথা? আগে খাইতো কালু, এখন আবার লালু খাওয়ার চিন্তা করতে আছে। তবে সেগুড়ে বালি উলামায়ে কেরাম মাঠে আছে, উলামায়ে কেরাম ময়দানে আছে, উলামায়ে কেরাম খালিদ বিন ওলীদের উত্তরসূরিরা ময়দানে আছে। এদেশ উলামায়ে কেরামের দেশ, এই দেশ ওলিয়া উলিয়ার দেশ। এদেশ থেকে ব্রিটিশকে তাড়াইছে উলামায়ে কেরাম। ইতিহাস পড়ে দেখেন, ব্রিটিশ সরকারের জালেমের জুলুম থেকে এদেশের মানুষকে রক্ষা করেছে উলামায়ে কেরাম। সেই আলেমরা এখনো ময়দানে আছে, আলহামদুলিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। বলতেছিলাম বাদশা তুব্বাই ওয়াল হিমিয়ারি কাবা ঘর রাখবে না, কাবার মালিককে একটু আসতে বলেন। ওই তুব্বাই ওয়াল হিমিয়ারি মনে মনে পরিকল্পনা করল, যে কাবার জন্য আমারে সম্মান করলে না, কাবা ঘর ধ্বংস করে দিব। কিতাবের ভিতরে লিখে মুখে উচ্চারণ করে নাই, শুধু মনে মনে চিন্তা করছে, মনে মনে কল্পনা করছে। তার নাক দিয়ে মুখ দিয়া টপ টপ করে রক্ত ঝরা শুরু হয়ে গেছে। রক্ত ঝরা শুরু হয়ে গেল, মুহূর্তের ভিতরে নাক মুখ কান দিয়ে পোঁচ বের হইতেছে। এই রক্ত পুঁজ থেকে দুর্গন্ধ শুরু হয়ে গেছে। ডাক্তার, কবিরাজ, কত নার্স, চিকিৎসক চিকিৎসা করতে করতে ব্যর্থ হয়ে গেল। এমন কোন চিকিৎসা নাই যেই চিকিৎসা বাদশা তুব্বাই ওয়াল হিমিয়ারির জন্য করে নাই, কিন্তু সবাই ব্যর্থ। তার সঙ্গে 2,62,000 সৈন্য। তারা এখন চিন্তা করলো, এই বাদশা আর কোনোদিন ঠিক হইবে না, বাদশার ক্ষমতা শেষ হয়ে গেছে, সুতরাং আমরা তার সাথে থাকবো না। 2,62,000 সৈন্য সব দূরে সরে গেল। এই মুসলমান, এই ঘটনা বাস্তব আল্লাহ তাআলা বোঝাবার জন্যে
19 সালে করোনা ভাইরাস দিয়ে দেখাইছে, দেখো সুসময়ে অনেকই বন্ধু ঘটে, হায় 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 অসময় কেউ কারণ নয়। বোর্ডের আগে বসন্তের কুকিলেরা আইয়া পোস্টারে লেখছে সৎ যোগ্য গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু। যেই করোনা আইছে এই কুকিল আর খুঁজে পাওয়া যায় নাই। সত্য কথা বলবেন, কোন এমপি মন্ত্রী দরজা খোলা ছিল না, আরে ডাক্তারের দরজা পর্যন্ত বন্ধ হয়ে গেছে, ঠিক না? ডাক্তার পর্যন্ত কাছের ভিতরে প্লাস্টিকের ভিতরে পিপি লাগাইয়া বই রইছে, আজরাইল যাতে কাছে না যাইতে পারে, ঠিক না? এমন কি বাবার লাশ পালায়া ছেলে পালায়া গেছে, স্বামীর লাশ পালায়া স্ত্রী পালায়া গেছে, স্ত্রীর লাশ পালায়া স্বামী পালায়া গেছে, ভাইয়ের লাশটা পালায়া ভাই পালায়া গেছে। কিন্তু এই টুপিওয়ালা যেই মৌলবীদেরকে বলছেন যে মৌলবাদী বলে গালি দেন, এই মৌলবাদীরা, এই মৌলবীরা, এই টুপিওয়ালারা, এই দাড়িওয়ালারা, এই চুপ্পাওয়ালারা আপনাদেরকে ফালায়া যায় নাই। এই করোনার লাশগুলারে গোসল করাইয়া কাপড়ের কাপড় পরাইয়া ইজ্জতের সাথে জানাজা দিয়া কবরে রাখছে। এই ওলামায়ে কেরাম যদি না থাকতো এই লাশগুলা জানাজা হতো না, দাফন হতো না, এই লাশগুলা টেনে টেনে কুকুরে খাইতো, ঠিক কিনা জোরে বলেন? এরপরেও আলেমদেরকে ভালোবাসেন না, সিল দেওয়ার সময় ওই পেট মোটা সরে গো সিল দেন। মনে করছেন আপনি পাগড়ি বেঁধে নামাজ পড়িয়া জিকির করিয়া তাবলিগি চিল্লা লাগায়া জান্নাতে যাবেন, আর আপনার ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সে যত বেহায়াপনা, অশ্লীলতা, চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই করবে, যত টেন্ডারবাজি করবে, রডের পরিবর্তে বাঁশ, পিসের পরিবর্তে রাবমিটা দিয়ে রাস্তা করবে, এই গুনার একটা আপনার আমল নামায় অংশ জমা হতে থাকবে, ঠিক না? কিয়ামতের ময়দানে আমল নামায় দেখবে চুরির গুনাহ, যাত্রার গুনাহ, জেনার গুনাহ। বলবে আল্লাহ আমি তো জীবনে জেনা করি নাই। বলবে যেইটারে ভোট দিছো ওইটাই ক্ষমতা যাইয়া সুন্দরী নর্তকীগুলা নাচাইয়া এইগুলার সঙ্গে রাখতে দিয়েছে ক্ষমতায় যাইয়া। তা মনে করছো উনি একাবক করবে? তোমার সিলের মাধ্যমেই তো উনি ক্ষমতাটা পাইছে, সুতরাং এর অংশ তুমিও পাবা। ভালো করে বুঝছেন বাজান? ভালো। আমাকে অনেকে বলে, প্রশ্ন করে বিভিন্ন জায়গায়, সারা বাংলাদেশ ঘুরি আপনাদের হয়, সারা বাংলা বলে হুজুরের আবার রাজনীতি করবে। আমার নলছিটির কয়েকজন সুধী মণ্ডলী আমাকে বলে, হুজুর আপনি একজন জনপ্রিয় বক্তা, সবাই আপনার ভালোবাসে, আমি মেয়র নির্বাচন করছি তো নলছিটি পৌরসভা থেকে, আপনি এই পথে গেলেন কা? আমি আবার কই আপনি নামাজ পড়েন কে? বুঝেন নাই কথাটা? আমারই প্রশ্ন করছে আপনি রাজনীতিতে গেলেন কে? বরিশালী ভাষায় কয় কে? আমি আবার বললাম আপনি নামাজ পড়েন কে, রোজা রাখেন কে? আমার মুখের দিকে তাকাই দিছে, হুজুর নামাজ রোজা তো ফরজ। কই পাইলেন নামাজ রোজা ফরজ? কয় কোরআনে। আমি রাজনীতি করি কে, এটাও ফরজ, এটাও পাইছি কোরআনে। কথা বুঝাইতে পারি নাই? পারছি? আকিমুস সালাহ এই আয়াত দ্বারা নামাজ ফরজ। ওলামায়ে কেরাম আছে, আমার কথা রেকর্ড করবেন। আকিমুস সালাহ এই আয়াত দ্বারা নামাজ ফরজ। কুতিবা আলাইকুমুস সিয়াম এই আয়াত দ্বারা রোজা ফরজ। কুতিবা আলাইকুমুল কিতাল দ্বারা জিহাদ ফরজ। আকিমুদ্দিন এই আয়াত দ্বারা দিন কায়েম ফরজ। দিন কায়েম কি? দিন কায়েম কি? দিন কায়েমের চেষ্টা করা লাগবে না? না আজীবনই চোরারা চুরি করবে? টাকার এপিট ওপিট একই তো জিনিস। চরমানের মরুপিট সাহেব বলতো, পায়খানার কোন পিঠ ভালো? যাদেরকে আমরা ক্ষমতায় বসাইছি স্বাধীনের পর থেকে সবাই তো এপিট আর ওপিট। কথা বলেন না কেন? এপিট, কেউ শুকনা কেউ ভিজা, জিনিস কিন্তু একই। কথা বোঝেন নাই? ইসলামী আন্দোলন বাংলাদেশ যে কয়জন প্রার্থী বিজয় হয়েছে বাংলার জমিনে চেয়ারম্যান প্রার্থী, খোঁজ নিয়ে দেখেন একটা টাকা ইউনিয়ন পরিষদের এদিক সেদিক হয় নাই। আলহামদুলিল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন। ওই 2,62,000 লোক কেউ সঙ্গে নেই, সব চলে গেছে। কিন্তু এই 13 থেকে 14,000 ওলামায়ে কেরাম
কেউ সঙ্গ থেকে দূরে যায় নাই, তারা সেবা শুশ্রূষা করতেছে। পর্যায়ক্রমে বাদশার অবনতি চলে গেল, উন্নতি নাই। ওই বাদশা তুব্বাই আল হিমিয়ারি কেঁদে কেঁদে বলেন, উলামায়ে কেরামকে ডাক দিয়ে বলে, আলেমেরা রে বলো গো, আমার কি চিকিৎসা পৃথিবীর জমিনে নাই? আলেমরা ডাক দিয়ে বলে, বাদশা গো, এমন কোনো চিকিৎসা নাই যে চিকিৎসা আপনার জন্য করা হয় নাই, কিন্তু কোনো আরোগ্য হয় না। এর কারণ কি? আপনার দিলে দিলে কোনো খারাপ নিয়ত বা ধারণা করছেননি। ওই বাচ্চা ডাক দিয়ে বলে, আলেমেরা রে, আমি একটু নিয়ত করেছিলাম যে কাবা ঘরের জন্য আমার সম্মান করলো না, রেসপেক্ট করলো না, ওই কাবা ঘর আমি রাখবো না, ধ্বংস করে দেব। আলেমেরা ডাক দিয়ে বলে, বাচ্চা আপনার রোগ হয়েছে আসমানি, ট্রিটমেন্ট চলতেছে জমিনি। এই জমিনি ট্রিটমেন্ট যদি কিয়ামত পর্যন্ত চলে, আপনার জীবনে কোনো আরোগ্য হবে না। বাদশা যদি বাঁচতে চাও গো, এই মুহূর্তে কাজ তওবা করিয়া মালিকের দরবারে আত্মসমর্পণ করো। ওই বাদশা ডাক দিয়ে বলে, মালিক, মাবুদ গো, আমি বুঝতে পারি না, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। দয়ার মালিক, আমি এই বাইতুল্লাহ কোনদিন ধ্বংস করব না। এমন ভাবে তওবা করলাম, আমার মালিক তওবা কবুল করে নিল। মুহূর্তের ভিতরে রোগ ভালো হইয়া আবার সুঠাম দেহের অধিকারী হয়ে গেছে। ওই মাসে তুব্বাই আল হিমিয়ারি উলামায়ে কেরামকে বলে, তাওরাত খোলো, যে বাইতুল্লাহর এত মর্যাদা, এত তাৎপর্য, এই এলাকার কিছু তাৎপর্য পড়ি আমাকে শোনাও। এই মাটির, এই মাতৃভূমির, এই মক্কা ভূমির কিছু তাৎপর্য আমাকে শোনাও। উলামায়ে কেরাম বলতেছে, এই জমিনের মধ্যে 1000 বছর পর এমন এক পূর্ণিমার চাঁদের আগমন হবে, যেই পূর্ণিমার চাঁদের জন্মের আগে বাবা হারাইবে, 6 বছর বয়সে মা দুঃখিনীরে হারাইবে, 8 বছরে দাদারে হারাইবে, চাচার কাছে লালিত পালিত হইবি। দেশের মানুষ তার এলাকায় টিকতে দেবে না, মাতৃভূমিতে থাকতে পারবে না। এই মাতৃভূমি সারিয়া মক্কা শরীফ মদিনায় হিজরত করবে। এই ঘটনা নবীর জন্মের কয়দিন আগে? 1000 বছর আগে। একটু জোরে করলাম, আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন, 1000 বছর আগের ঘটনা। ওই তুব্বাই আল হিমিয়ারি ডাক দিয়ে বলুন, উলামায়ে কেরাম রে, যেই বাইতুল্লাহর এত মর্যাদা, এত তাৎপর্য, যে বাইতুল্লাহ একবার আল্লাহ বলে ডাক দিলে 1 লক্ষবার আল্লাহ বলার সওয়াব আমল নামায় জমা হয়। যে বাইতুল্লাহর মধ্যে একটা সিজদা দিলে 1 লক্ষ সিজদার সওয়াব আমল নামায় জমা হয়। ওই বাইতুল্লাহ উদাম থাকতে পারে না, তখনও বাইতুল্লাহর গায়ে গিলাপ লাগানো ছিল না, কালো গিলাপ উদাম ছিল। ওই বাচ্চা ডাক দিয়ে বলে, আলেমেরা রে, ইয়ামেন থেকে অর্ডার করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি কাপড়ে, দামি স্বর্ণ সুতা দিয়ে আমি গিলাপ বানাই এই কাবা ঘরে লাগাইয়া দেব। আর একটু জোরে কোন। এই বাদশা তুব্বাই আল হিমিয়ারি ইয়ামেন থেকে কাপড় আনাইয়া রেশমি সুতা দিয়া, স্বর্ণ সুতা দিয়া গেথে গেথে ডিজাইন করে এরপরে কাবা ঘরে গিলাপটা লাগাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলে। বাদশার মন ভালো না, চলো যেই মদিনায় আমার নবী যাইবে, যেই মদিনায়, ওই মদিনা একটু সফর করব। মক্কা থেকে প্রায় 350 মাইল উত্তর দিকে মদিনা রওনা দিল। বাদশাহ ডাক দিয়ে বলতেছে আলেমদেরকে, যেই জায়গায় আমার নবী যাইয়া উঠবে, যেই বাড়িতে, ওই জায়গাটা কি তোমরা চিনো? চিনবা? অবশ্যই চিনবো, কিতাবে লেখা আছে ওই জায়গাটার মাটি হবে বাদামি রঙের। মাটিটা আমরা হাতের মধ্যে নিয়ে একটু নাকের গোড়ায় ধরলেই আমার নবীজির ঘ্রাণ পাওয়া যাবে। নবী এখনো দুনিয়ায় আসে নাই, আমার নবীর ঘ্রাণ পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন।
2,62,000 সৈন্য দূরে এখনো কাছে আসে নাই। ওরা দূর থেকে যখন দেখলো বাদশা সুস্থ হয়ে গেছে, আবার দূর থেকে এসে কান্নাকাটি শুরু করছে, বাদশা আমাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমরা বুঝতে পারি নাই, আমরা আপনার সঙ্গে সফর করব। ওলামায়ে কেরাম বলল বাদশা এদেরকে ক্ষমা করে এদেরকে সঙ্গে নিয়ে চলেন। বাদশা নিয়ে রওনা দিল। মদিনায় যায়া হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়ি যেখানে, ওইখানের মাটিটা ধরেই ওলামায়ে কেরাম হাতের মধ্যে নিয়ে একটা চিৎকার মারছে, বাদশা রে এই সেই জায়গা, পুণ্যভূমি, যেই জায়গায় আমার নবী আসবে। আর একটু জোরে বলেন। বাদশা 1 নয় 2 নয়, ওই জায়গায় তাবু গেড়ে 450 বাড়ি বানাইছে। সুবহানাল্লাহ বলেন। নিজের অর্থায়নে 450 বাড়ি বানাইছে। একটা বাড়ি বানাইছে দ্বিতলা, দোতলা বাড়িটা বানাইয়া তালা লাগাইছে। আমার নবীজি এই বাড়ির মধ্যে থাকবে। তালা লাগায়া চাবিটা আলেমদের যিনি প্রধান তার হাতের মধ্যে দিছে, তুমি এই চাবিটা রাখো, আমার নবীজি যখন আসবে তুমি যদি আমার নবীকে পাও আমার নবীর হাতে দিবা। আর একটা চিঠি লিখছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আমি আপনারে দেখি নাই, ও নবী আমি আপনার কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি, যদি আপনারে আমি পাইতাম আপনার কদম চুম্বন করতাম। ইয়া রাসূলুল্লাহ আপনাকে পাই নাই, আপনার মহব্বতে বাড়ি বানায়া দিয়ে গেছি। কিয়ামতের ময়দানে নবী গো আমারে ফালায়া জান্নাতে যাইবেন না। এই চাবি আর চিঠি রেখে আলেমদের কাছে চলে গেল। 13 থেকে 14,000 আলেম মদিনায় রয়ে গেল। আমার নবীর অপেক্ষা করতেছে। নবী এখনো দুনিয়ায় আসে নাই, আমার নবী আসবে গো। এখন একটু এই জায়গায় রাখা আর একটু পিছনে যাই। আমার নবী কেমন নবী এ মুসলমান ভালো করে শুনতে হবে। সারা বাংলাদেশে ঈদে মিলাদুন নবীর নামে জিলাপি খাওয়ার পাগল, সিন্নি খাওয়ার পাগল। কেউ বলে ঈদে মিলাদুন নবী, কেউ কয় নাসিরাতুন নবী। আমার নলসিটিতে কয়েকদিন আগে এক আলেম আর একজন আলেমকে ফতোয়া দিয়েছে কাফের। ঈদে মিলাদুন নবী মানে নাই, এই জন্য কাফের ফতোয়া দিয়েছে। কাফের সামান্য জিনিসটি আমাদের মধ্যে মারামারি, বুঝলে কিন্তু বুঝপাতা, না বুঝলে তেজপাতা, ঠিক না? ঈদে মিলাদুন নবী এটাও জায়েজ, সিরাতুন নবী এটাও জায়েজ। মিলাদুন নবী কি? নবীজির জন্ম বৃত্তান্ত। আর সিরাতুন নবী নবীজির কর্ম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নবীজির কর্মকে বলা হয় সিরাতুন নবী। ঈদে মিলাদুন নবী নবীর জন্মদিনে খুশি। আপনার কাছে প্রশ্ন করি, আপনার বাবা যেই দিন দুনিয়ায় আইছে আবার এই দিনই মারা গেছে, এখন আপনার বাবা মারা যাওয়ার পর আপনি আনন্দ করবেন না দুঃখ প্রকাশ করবেন? কথা বলেন। নবী দুনিয়ায় আইছে ঈদে মিলাদুন নবী, আমরা খুশি। নবী কি এখনো দুনিয়ায় আছে? নবী ওফাত হয়ে গেছে, আমাদের এতিম করে নবী মদিনার আতাহারে ঘুমায়া রয়েছে। তাহলে এখন কি আনন্দ করব না কাঁদবো? তো ঈদ কেন? ঈদ শব্দটা হয় কেন? নবীর জন্মদিনে আবার কেউ কেক কাটতেছে। পাগলামি দেখেন না আপনারা বাংলাদেশে কি পরিমাণ পাগলামি চলে। নবীর জন্মদিনে কেক কাটে, খায় ওই সিন্নির দল। কথা বুঝেন নাই? সিরাতুন নবী নবীজির কর্ম, মিলাদুন নবী নবীর জন্ম। তো কোনটা বাদ দিয়ে কোনটা করবেন আপনি? মিলাদুন নবী পালনীয় নয়, আলোচনার বিষয়, আর সিরাতুন নবী আমল করার বিষয়। কথাটা বুঝাইতে পারছি? ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহর রসুলের কি করণীয় কি বর্জনীয়, এক কথায় আল্লাহ বলছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা নিয়ে আইছে আঁকড়াইয়া ধরো, যেটা নিষেধ করছে বর্জন করো। এটার নাম হলো সিরাতুন নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন একা ছিল, তখন কিছু ছিল না, আসমান জমিন গ্রহ নক্ষত্র কিছু বানায় নাই। ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখে, আল্লাহ পাকের নূর মোবারক থেকে আমার নবীজির নূর মোবারক আমার আল্লাহ ডান হাতের তারার মধ্যে নিয়ে ইয়া মুহাম্মাদু একটানা 40 লক্ষ বছর নবীর নামের দুরূদ পড়ছে। আল্লাহ পাক নবীর নামের উপর দুরূদ পড়ে 40 লক্ষ বছর পর্যন্ত।
40 লক্ষ বছর পর ওই নূরে মুহাম্মাদি থেকে একটা আওয়াজ আসতেছে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এরপরে নূরে মুহাম্মাদিকে আল্লাহ একটা ময়ূর বানাইয়া শাজারাতুল ইয়াকিন গাছের মধ্যে বসায় রাখছে। ময়ূরের ডানে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, গলার মধ্যে নূরের হার পরানো, 2 কানের লতির মধ্যে স্বর্ণের অলংকার ঝুলে আল্লাহ পাক লজ্জা নামক আয়না বানাইয়া এই ময়ূরের সামনে যখন ধরছে, এই ময়ূরী তার সুন্দর চেহারা লজ্জা নামক আয়নার মধ্যে দেখিয়া পর পর ধারাবাহিকভাবে 5টা সেজদা আমার আল্লাহরে করে। এই নূরে মুহাম্মাদি ময়ূর শাজারাতুল ইয়াকিন গাছের মধ্যে বসে আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে একটা সেজদা করে, শরীরটা গরমক্ত হয়ে যায়। ময়ূরী মাথা জাগায়, এই নবীর ঘাম মোবারক থেকে আমার আল্লাহ সর্বপ্রথম কলম বানাইছে। সুবহানাল্লাহ বলেন। এই নূরে মুহাম্মাদি আবার সিজদা দিল, আবার গর্ভক্ত হয়ে গেল। এই গান থেকে আল্লাহর আরশ কুরসি বানায়, আবার ময়ূর সিজদা দেয়, এই নূর আবার গর্ভক্ত হয়ে যায়। এই ঘাম মোবারক দিয়া আমার নবীজির ঘাম মোবারক দিয়া আরশ কুরসি লৌহ কলম গ্রহ নক্ষত্র আসমান জমিন আমার আল্লাহ পর্যায় করবে সব কিছু বানায়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ময়ূরকে তারা বানাইয়া আল্লাহ পাক আসমানের ভিতরে লটকায় রাখছে। এরপরে আমার আল্লাহ নূরে মুহাম্মাদিকে একটা তারকা বানাইয়া আল্লাহর আরশের ডান পায়ার সঙ্গে লাগায় রাখছে। আর একটু জোরে বলি, অল্প টাইম আলোচনা করে দোয়া করব। আমার নবী কেমন নবী, আমরা কেমন উম্মত, আমার নবীজি কেমন মায়ার নবী, কেমন দয়ার নবী। আমার নবীজির জীবনী একটু ভালো করিয়া শোনে যুবক। নবীর রঙের রঙিন গাও, নবীর প্রেমের মালা গলায় লাগাও। নবীজি কিন্তু বাজান জন্মের সময় তোমারে বলে নাই, নবীজি মেরাজে যাওয়ার সময় তোমারে বলে নাই, নবীজি ইন্তেকালের সময় তোমারে বলে নাই, নবী কবরে যেয়ে তোমারে বলে নাই, নবী এখনো তোমারে বলে নাই। ওই নবীর প্রেমের রশি গলায় লাগাও রে যুবক, নবীর প্রেমের মালা গলায় লাগাইয়া কবরে যাও। চিৎকার মেরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ পাক সর্বপ্রথম বানাইছে ইসরাফিল আলাইহিস সালামকে, এত বড় বানাইছে तमाम পৃথিবীর 5টা মহাসাগরের পানি যদি ইসরাফিলের মাথায় ঢেলে দেওয়া হবে, 1 ফোঁটা পানি মাথা বেয়ে জমিনের মধ্যে পড়বে না। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইসরাফিলের বানাই আল্লাহ 500 বছর বিরতি নিলেন। এরপরে আল্লাহ মিকাইলের বানাইলেন, আবার 500 বছর বিরতি। আল্লাহ জিবরাইলের বানায়া আবার 500 বছর বিরতি নিয়া আমার আল্লাহ হযরতে আজরাইল আলাইহিস সালামকে বানায়। 2000 বছর বসে 4 জন ফেরেশতা বানাইছে। এরপরে আল্লাহ বাকি ফেরেশতা বানাইছে, জিন জাতিকে বানাইছে। জিন জাতি হাজার হাজার বছর ইবাদত করছে। ইবাদত করিয়া ওরা এই আওয়ামী সরকারের মতো মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত, গুম খুন, আয়নাঘর দেশটারে বানাইছে। আল্লাহ ডাক দেখে জিবরাইল হবে না, ওদেরকে পাকড়াও করম। জিবরাইল পাকড়াও শুরু করলো, জিন জাতিকে পাকড়াও করে পুরুষ জিনদেরকে পৃথিবীর দক্ষিণ প্রান্তরে পাঠায়া দিল, আর মহিলা জিনদেরকে উত্তর প্রান্তরে পাঠায়া দিল। এরপরে আল্লাহ ফেরেশতাদের নিয়ে বসে একটু মাশওয়ারা করলেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা,
আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি বানাইতে চাই, আমি আল্লাহ মানুষ জাতি বানাইতে চাই। তোমরা কি বলো? ফেরেশতারা বলল ক্বালু আতাজআলু, আল্লাহ আপনি কি সৃষ্টি করতে চান, আপনি কি তৈরি করতে চান, বানাইতে চান, ফিহা এই জমিনের মধ্যে মাইয়ুফসিদু, যারা ফাসাদ করবে, যারা কাটাকাটি করবে, রক্তপাত করবে, হানাহানি করবে, দয়ার মালিক যারা টিয়ার বরাদ্দ করাইয়া সব খাইয়া ফেলাইবে। সোনাডাঙ্গা থেকে যেই রোড দিয়ে ঢুকলাম, এটা কি রোড? জয় বাংলা দিয়ে ঢুকছি। রাস্তাটা তো টোটালি ডেলিভারি রোডে পরিণত হয়ে গেছে, ঠিক না? এর চাই তো বেশি খারাপ হলো আমার নলছিটি পৌরসভার রাস্তা। আমার ঘরের সামনে যেই রাস্তাটা 1,98,00,000 টাকা বরাদ্দ, একটা টাকার কাম করে নাই, সব টাকা খাইছে, সব টাকা খাইছে, খাইতে পারে নাই। আমি ওয়াজ করি বিভিন্ন জায়গায় বাংলাদেশে যে শুকনার সিজনে পৌষ মাসে যখন ধান পাকে, ইঁদুর চোরা ধান চুরি করে, দেখছেন আপনারা? ইঁদুরে ধান কেটে গর্তের মধ্যে লুকায়, দেখছেন না? খাইতে পারে না, সারা রাত দিন পরিশ্রম করে ধান কেটে কেটে গর্তের মধ্যে লুকায়, ঠিক না? হয় ধান যারা টোকায়, টোকানি বলি আমরা, টোকানিরা কোদাল দিয়ে চালাইয়া সব ধানগুলো নিয়ে যায়, অথবা বর্ষার পানিতে তলায়া যায়, ওর কপালে